আগে বাংলাদেশের সকল শহীদের বিচার হবে, সকল ক্ষেত্রে সংস্কার হবে, এরপরে বিচারের পরে নির্বাচন হবে। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে দুটি আহ্বান জানাবো, দুটি অনুরোধ করব। একটা হলো বিচার কার্য সঠিকভাবে পরিচালনা করার জন্য তিনি যেন সুপদক্ষেপ নেন। আমরা বিচার কার্যের জন্য কেস করেছি, প্রায় 2000 শহীদ পরিবারের পক্ষ থেকে 2000 কেস হওয়ার কথা ছিল, কেস হয়েছে মাত্র 500 থেকে 600। এতেই আদালত প্রাঙ্গণ হয়রানির শিকার। বিভিন্ন পুলিশের দপ্তরে, ডিবি, র্যাব, থানায় থানায় শহীদ পরিবারদেরকে হেনস্থা করা হচ্ছে। তারা যখনই বলতেছে যে আসামি আমার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, আপনি তাকে গ্রেপ্তার করেন, আর তারা বলতেছে আসামি ধরব পরে, আগে আপনারা বক্তব্য দেন। আমার ছেলে যখন আন্দোলন নিয়ে মাঠে নেমেছিল, তখন কি যারা মেরেছিল তাদেরকে কি আমাকে দেখাই গেছে যে অমুক আমাকে মারতেছে? আসামিকে যদি গ্রেপ্তার না করা হয়, আসামি আমি দেখতেছি, আমার এজাহারভুক্ত আসামি, তাকে গ্রেপ্তার করা হচ্ছে না, বলতেছে আপনার বক্তব্য দেন, আপনার বক্তব্য আগে নোট করে নিই। এর অর্থ কি? এর অর্থ স্পষ্ট। এর অর্থ হলো আমাদের বিচার কার্য বিলম্বিত করা হচ্ছে। আমরা শুনেছি জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড। যখন কোনো বিচার কার্য ধীর গতি সম্পন্ন হয়, তখন তার সঠিক বিচার হয় না। আমরা আমাদের শহীদ সন্তানের পক্ষ থেকে সঠিক বিচার আশা করতেছি। যাদের বিচার করা হবে, আসামিদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আমাদের শহীদ পরিবারের উপরে বিভিন্ন আসামিরা তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে এখনো আক্রমণ করতেছে। আমার কাছে খবর আসছে ময়মনসিংহে একটি শহীদ পরিবারের উপর আক্রমণ করা হয়েছে, ফরিদপুর ভাঙ্গা থানায় একটা শহীদ পরিবারের উপর আক্রমণ করা হয়েছে। বর্তমানে জুলাই আন্দোলনের সরকার থাকা সত্ত্বেও তারা কেন এত সাহস পায়? আমি এই সরকারের কাছে এই প্রশ্ন করতে চাই। আর তাদেরকে দ্রুত বিচারের আওতায় কেন আনা হচ্ছে না? তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? অনেক শহীদ পরিবারের একমাত্র আয় করার মতো ব্যক্তি ছিলেন যিনি শহীদ হয়েছেন। অসহায় হয়ে পড়েছেন শহীদ পরিবারটি। তাদের পুনর্বাসনের দ্রুত ব্যবস্থা করতে হবে। চাকরি দিয়ে হোক, তাদের আবাসন সুবিধা দিয়ে হোক, তাদের পুনর্বাসনের ব্যবস্থা চাই। প্রায় 3000-এর উপরে আহত এখনো পঙ্গুত্ব বরণ করে আছে। আমাদের শহীদদের স্বীকৃতি নাই, শহীদ পরিবারের স্বীকৃতি নাই, আহতদেরও কোনো স্বীকৃতি নাই। যাদের গায়ে একটা ফুলের টোকাও লাগে নাই, তাদেরকে আমরা সমন্বয়ক বানিয়ে, উপদেষ্টা বানিয়ে আমরা সরকার গঠন করেছি। আমি বর্তমান সরকারের কাছে উদাত্তভাবে আহ্বান জানাই, তারা যেন অনতিবিলম্বে সকল শহীদের বিচার কার্য সম্পাদন করার জন্য বিশেষ পদক্ষেপ নেয়। যেখানে স্পেশাল ট্রাইব্যুনাল করা হয়েছে, সেখানে বিভিন্ন থানায় ওসি তদন্ত এবং ডিবি, র্যাব এরা যেন গ্রেপ্তারের জন্য আলাদা টিম গঠন করে। আমরা দেখতে পাই শুধুমাত্র কেসের যিনি আয়ো, তিনি বলেন যে ভাই আমি নথিভুক্ত করতেছি, আমি আপনার রেকর্ড করতেছি, আমি আপনার কথাটাকে লিপিবদ্ধ করতেছি। থানায় কি শুধু একজন আয়ো থাকেন? থানায় আর কোনো অফিসার নাই? থানার সকল অফিসারকে এক্ষেত্রে সোচ্চার হতে হবে, আসামি যেন কোনোভাবেই পলায়ন করতে না পারে। আমরা সবাই জানি ওবায়দুল কাদের বর্তমান ক্ষমতায় আসার এক বিশেষ দলের নেতার আশায় আশ্রিত ছিলেন। খবরটা পেপারে চলে আসছে আপনাদের মাধ্যমে। তারপরে তাকে ওখান থেকে লুকিয়ে ভারতে পাচার করে দেওয়া হলো। কে কারা করলো তার তদন্ত হওয়া দরকার। বর্তমান সরকারকে যারা এখন নির্বাচনের জন্য চাপ দিচ্ছেন, তাদেরকে বলতে চাই, আগে বাংলাদেশের সকল শহীদের বিচার হবে, সকল ক্ষেত্রে সংস্কার হবে, এরপরে বিচারের পরে নির্বাচন হবে। যদি আগে নির্বাচন দেই আর আরেকজন ফ্যাসিবাদী কোনো সরকার যদি চলে আসে, তাহলে আমার ছেলের রক্তের কোনো বিচার আমি পাবো কিনা তার কোনো নিশ্চয়তা নাই।